नमस्कार बंधुरा मी एंड माई ट्विन बेबी चैनलेर आरो एकटी नतून ब्लगे आपनादेर सबाइके स्वागत। तो बंधुरा काछे दूरे देश विदेश जे जेखान थेके आमार भिडियोटी देखछेन आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। तो बंधुरा भिडियोटी देखार शुरूतेई अवश्यई अवश्यई एकटा लाइक करे देबेन, तार कारण आपनार एकटा लाइक किन्तु अनेकटा मूल्यबान आमार जीवने। तो शुधु आमार जीवने ना, जखोनी जार भिडियो देखबेन अवश्यई भिडियोटाके लाइक करे देबेन। और आमार चैनेले जदि नतून हये थाकेन, जदि आमार भिडियोटी भालो लागे अवश्यई आमार चैनेलटिके सबस्क्राइब करे दिए और छोट्ट एकटा कमेंट करे पाशे थाकबेन। तार कारण आपनि जे भालोबासा दिए आमार पाशे थाकबेन आपनिओ अवश्यई भालोबासा पाबेन। तार कारण भालोबासा दिले अवश्यई भालोबासा पाওয়া যায়। तो तार जोन्नो छोट्ट एकटा कमेंट करे देबेन, ताहले आमि बुझते पारबो आमार के आमार नतून बंधु। तो যাই হোক বন্ধুরা, পুরানো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ সহ শুভকামনা জানিয়ে আর নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসার সাথে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। বন্ধুরা সকাল সকাল এই যে দেখুন আমার যা কাজ, তোজতানকে ফ্রেশ করিয়ে তারপরে ওদেরকে এই যে দুধ খাওয়া হয়ে গেছে। আর এই যে দেখুন কত সুন্দর সবুজ সবুজ শাক। সত্যি এই গরমে প্রতিদিন একটা করে তেঁতোর আইটেম আর একটা করে যদি শাক ভাজা থাকে তাহলে কিন্তু আর কিচ্ছু লাগে না। তো এই যে শাক ভাজা করব। আর মা কিন্তু শাকটা তুলে রেখেছিল বিকালবেলা। আর এই যে ফ্রিজ থেকে মাছ বার করেছি, তো একটু জলে দিয়েছি, বরফ ছিল তো সেই জন্য। আর এই যে দেখুন পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিয়ে শাকটা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখুন আলু কেটে নিয়েছি, তার কারণ এই যে আলু দিয়ে মাছের ঝোল হবে। এখানে দেখুন মায়ের প্রিয় ডাঁটা চচ্চড়ি হবে, তার জন্য এই যে ডাঁটা দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি হবে, তো কেটে নিয়েছি। আর এখানে আলু আর বেগুন দিয়ে লোটে মাছ শুকনো ছিল, তো সেই শুকনো লোটে মাছ দিয়ে হবে। আর এই যে রুই মাছ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল হবে। তো বন্ধুরা আজও আমাদের মাসিমণি ঘর ঝাড় দেওয়ার সময় গুনগুন করে গান করছিল, তো আমার খুব ভালো লাগলো। ওই জন্য ভাবলাম আজকেও আপনাদের কাছে শেয়ার করি, সেই জন্য গানটা ভিডিও করেছিলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখন যেহেতু প্রচণ্ড গরম সেই জন্য সকাল সকাল রান্না করে নিচ্ছি। তো এখানে এই যে দেখুন আলু দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। আর এখানে এই যে লোটে মাছ শুকনো দিয়ে এই যে আলু বেগুন দিয়ে লোটে মাছ শুকনো রান্না হয়ে গেছে। আর এখানে দেখুন শাক ভাজাও হয়ে গেছে। আর বাবু গরম ভাতের সাথে শাক ভাজা খেয়েছে। আর এখানে মায়ের প্রিয় ডাঁটা চচ্চড়ি। তো রান্না বান্না সব তো কমপ্লিট হয়ে গেছে। তো গতকালকের ভিডিওতে দেখাচ্ছিলাম একটা পার্সেল এসছে, তো সেই পার্সেলটা এখন আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখাই কি এসছে পার্সেলটায়। তো তোজোর বাবাকে বললাম যে তুমি পার্সেলটা খোলো। আর এখানে দুই মানিক কিন্তু বসে আছে। আর দুই মানিক কিন্তু বাড়িতে পার্সেল আসলে খুব আনন্দ করে, ছুটতে চলে যায়। কিন্তু দুই ভাই তো একই পছন্দ, কিন্তু পার্সেল তো একটা করে আসে, তো ওটা নিয়েই কিন্তু মানে পার্সেল আসলেই কিন্তু ঝগড়া হয়ে যায় দুই ভাইয়ের মধ্যে। তো যাই হোক এই যে দেখুন এই প্রচণ্ড গরমে কয়েকদিন আগেও ওদের জন্য নিয়েছিলাম, তো আবার এইগুলো নিলাম। তার কারণ দুই ভাইয়ের তো প্রচুর জামা কাপড় এমনিই লাগে, তো ওর পিসির বাড়ি যাওয়ার আগে নিয়েছিলাম অবশ্য, তো আবার এগুলো নিলাম। তো এগুলো কিন্তু কাপড়গুলো খুব ভালো, আর গরমে বিকালবেলা একটু পরে বাইরে একটু ঘুরলো সেই জন্য এগুলো নিয়েছি। তো এগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। তো এগুলো আমি নিয়েছি মিশো থেকে। তো 6টার সেট, তো 6টার থেকে আবার যেহেতু অনলাইন পেমেন্ট করেছিলাম 20 টাকা ডিসকাউন্ট দিয়েছে। এমনি দাম হচ্ছে 281 টাকা দাম নিয়েছিল, তার মধ্যে আবার 20 টাকা আমি ডিসকাউন্ট পেয়েছি। যে নতুন জিনিস তো ওদেরকে পরাই না, কিন্তু সাইজটা দেখানোর জন্য ওদেরকে একটুখানির জন্য পরাবো, তারপরে ওগুলো কাঁচা ধোয়া হয়ে গেলে তারপরে ওরা পরবে। এখন শুধু দেখে নেবো ওদের ঠিক আছে কিনা। তো এই যে এখন দেখে নিলাম। তো দেখুন আমার দুই মানিককে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো ওরা নতুন জিনিস পেলে বাচ্চারা তো খুশিই হয়, তাই না? তো সেটাই। তো এখন এগুলো ওদের থেকে খুলে নেব, নিয়ে এখন আবার এগুলো ধুয়ে দেব। সাইজ সব ঠিকঠাক আছে, এখন এগুলো ধুয়ে দেবো, এই জন্য এই যে জল নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা যদি এরকম নিতে চান তাহলে আমি আমার ডেসক্রিপশানে এই যে এই গেঞ্জিগুলোর লিঙ্ক দিয়ে দেবো, তাহলে আপনারা ওখান থেকে নিতে পারবেন।
তো বন্ধুরা এখনও যারা যারা আমার ভিডিওটা লাইক করতে ভুলে গেছেন অবশ্যই কিন্তু লাইক করে দেবেন। আর এই যে দেখুন অন্য কিছু আমার কাছে এই মুহূর্তে নেই, ওই জন্য একটু শ্যাম্পু দিয়েছি, শ্যাম্পু জলে ধুয়ে দিচ্ছি। তো এখন একটু কিছুক্ষণের জন্য রেখে দেবো, কিছুক্ষণ বলতে 5 মিনিট রেখে দেবো, তারপরে ধুয়ে দেবো। তো এই যে দেখুন সবগুলো এই যে মেলে দিয়েছি, তো কালারগুলো কিন্তু বেশ সুন্দর। এই যে তো 6টার মধ্যে 4টে আলাদা আলাদা কালার হলেও দুটো কিন্তু একই কালার, তো সেটাই কিন্তু আমার সুবিধা হয়েছে। এই যে দেখুন এই দুটো, তো এই দুটো একসাথে পরতে পারবে, দুজন তো একই জিনিস পছন্দ করে, তো সেই দিক থেকে কিন্তু সুবিধা হয়েছে। কিন্তু যেহেতু আমার 2 মালিক বলে আমার পক্ষে সুবিধা হয়েছে, কিন্তু অন্য যারা নেবে তাদের পক্ষে হলে এরকম দুটো হলে তাদের একটু সমস্যা হবে, কিন্তু আমার পক্ষে কিন্তু ঠিক আছে। তো যাই হোক এখন স্নান সেরে নেব। যে দেখুন স্নান সেরে রেডি হয়ে এসেছি, কিন্তু আমার কথার সাথে আমার লিপলিপটা মিল পাবে না, তার কারণ ওই যে বাড়ির সামনে মানে আজকে তো বিয়ে, তো আমি আজকে যেহেতু ভয়েস দিচ্ছি তো গতকাল থেকে বক্স বাজছে। আর এই যে দেখুন পুজো দেওয়া হয়ে গেছে, আর পুজো দিয়ে দরজাটা বন্ধ করা আছে, তার কারণ এক্ষুনি এসে কিন্তু সব নকুলদানা খেয়ে নেবে। আর এবার দেখুন দুপুরে খাওয়া হয়ে গেছে, আর এই গরমে বাবু দেখুন কি করছে, ভিজে গামছা নিয়ে তার উপর দিয়ে ফ্যানের হাওয়া খাচ্ছে। আর এখানে যে দেখুন মা ভিজে কাঁথাগুলো বললাম এরকম করে দরজার পর্দায় জানালার পর্দায় সব দিয়ে দেওয়া হচ্ছে। তো এই যে ভিজে কাঁথা এটা হচ্ছে উপর থেকে দেওয়া হবে, এটা দেওয়া হবে, এই কাঁথাটা দেওয়া হবে উপরে, তার কারণ উপর থেকে চালের গরমটা এত পরিমাণে আসছে যে কি বলবো। তো এই কাঁথাটা কিন্তু দেওয়ার সাথে সাথেই শুকিয়ে গেছিলো কিছুক্ষণের মধ্যে। তো যাই হোক চলে এলাম একবারে বিকালবেলা, এই যে 2 মানিক একটু রাস্তায় ঘুরু করতে যাচ্ছে, আর সাথে ঠাকুরদা আছে, ঠাকুরদা বাড়ি আছে আর কি 2 দিন। আর এখন মুড়ি খাওয়া হবে, গরমে মুড়ি খেতে ভালো লাগে না, কিন্তু বাবু কিন্তু প্রচণ্ড মুড়ি খেতে পছন্দ করে, সন্ধ্যা হলেই মুড়ি তাকে দিতেই হবে। তো সেই জন্য এই যে আলু সেদ্ধ, পেঁয়াজ, টমেটো, শসা সব কিছু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, একটু গন্ধরাজ লেবু দিয়েছি, আর এই যে আমার স্পেশাল ভাজা মশলা সেটা দিয়েছি, দিয়ে এবার ভালো করে মুড়িটা মেখে নেব। আর এই যে মুড়ি মাখতে মাখতে চাও কিন্তু বসিয়ে দিয়েছি। মুড়ি খেতে এতটা ভালোবাসে, যদি রাত 9টা বেজে যায় তবুও যদি তাকে একটুখানি বাটিতে করে মুড়ি মাখিয়ে দিতে হয় তাও কিন্তু দিতে হয়, প্রচণ্ড মুড়ি খেতে ভালোবাসে। আমি মুড়িটা রেডি করে দিয়েছি ঠিকই, কিন্তু এই গরমে আমার আবার ভালো লাগছে না, তো এই যে 3 জনের জন্য দিয়ে দিয়েছি। আর এখানে এই যে মুড়ি খাওয়ার পরে একটু শসা খেলো, তো শসা কেটে দিয়েছি, আর মুড়ি মাখতে মাখতে চাও বসিয়ে দিয়েছিলাম। আর এই যে চা ফুটছে, তো চাটা অবশ্য আমি খাবো। আর আজকে রাতে কি রান্না হলো সেটা একবার দেখুন, মানে দেখাই। এই যে শুধু পেঁয়াজ দিয়ে শুধু ডাল হয়েছে, আর আলু সয়াবিনের তরকারি হয়েছে, আর কিন্তু কিছু হয়নি এই গরমে। তো দেখুন বন্ধুরা এখন কিন্তু রাত 10টা বাজে, 10টা 10 হয়ে গেছে, আর আজকে আমাদের ঘরটা পুরো ফাঁকা, তার কারণ আজকে কিন্তু এই ঘরে ঘুমাবো না, আজকে মাদের ঘরে ঘুমাবো। মা কয়েকদিন ধরে বলছে, মা বলছে না, মা তো বলছে যে এই ঘরে ঘুমিয়ে দেখো কেমন ঠান্ডা। আর যেহেতু দুপুরবেলা আমরা মাদের ঘরে থাকি, তো ভাবলাম যে রাতের বেলা আজকে ওই ঘরে থেকে দেখি কেমন লাগে। তো এখান থেকে সব কিছু বালিশ বিছানা সব রেডি করে নিয়ে ওই ঘরে কিন্তু তোজো আর তান কিন্তু সব মাথায় করে আবার ও ঘরে নিয়ে গেছিলো, তো ওখানে নিয়ে গেছে। আর আমি এই যে দেখুন স্নান সেরে নিয়েছি, আমার খাওয়া হয়ে গেছে। তো স্নান মা কিন্তু কয়েকদিন ধরে বারান্দায় ওখানে মশারিটা নিয়ে ওখানে ঘুমাচ্ছে। আর এই যে একটা মশারি, এটা দোকান থেকে আমাকে ছবি তুলে পাঠিয়েছিল তোজোর বাবা, একদম হালকা, কোনো স্টাইলিস্ট মশারি না, এমনি নেটের যে মানে নর্মাল মশারি, কিন্তু খুব হাওয়া ঢোকে, হালকা মশারি। তো সেটাই আর কি কেনা হয়েছিল, আর সেটাই আজকে টানানো। বন্ধুরা দিনের বেলায় ভিজে কাঁথার পর্দা, আর রাতের বেলায় এই ঘর চেঞ্জ করলাম, এইভাবে কাটছে একটা দিন। তো জানি না কবে বৃষ্টি হবে, আর এই গরমে সত্যি মানে ভীষণ কষ্টে আছি। আর আপনারাও খুব সাবধানে থাকুন, তার কারণ এই গরমে খুব ঘাম হচ্ছে, শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে জল খাবেন, সাবধানে থাকবেন। আর সকাল 10টা থেকে বেলা 4টের মধ্যে বাইরের মানে খুব দরকার না থাকলে বেরোবেন না, আর ছাতা তো অবশ্যই নেবেন। আবার এই গরমে খুব পরিমাণে যদি আবার ঠান্ডা জল খান তাহলে কিন্তু আবার শরীর খারাপ হয়ে যাবে। তো সব কিছু সাবধানে থাকুন, সাবধানে খাওয়া দাওয়া করুন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।
তো সবাই খুব ভালো থাকুন, দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসছি। তো সবাইকে আজকের মতো টাটা।